হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা যারা বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এইচএসসি দ্বিতীয় বর্ষে রেজিস্ট্রেশন করবেন, তো ইতিমধ্যে কিন্তু রেজিস্ট্রেশনের কিন্তু একটি সময় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় দিয়েছিল, সেই সময়টি কিন্তু শেষ হয়ে যায়। কিন্তু সম্প্রতি কিন্তু তারা কিন্তু আবার এই রেজিস্ট্রেশনের সময় কিন্তু আবার বাড়িয়েছে। তো এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম আর অসংখ্য ভিডিও পেতে আপনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো চলুন শুরু করা যাক। আমরা একটি ইন্টারনেটের ব্রাউজারের সর্বপ্রথম চলে যাব। তো আমি একটি ইন্টারনেটের ব্রাউজারে চলে গেলাম। তো ইন্টারনেটের ব্রাউজারে আসার পরে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে আমরা চলে যাব। তো আমি এখান থেকে গুগল থেকে আমি সার্চ করতেছি bou.ac.bd, এটি আপনারা সরাসরি লিখলেও চলে আসবে। তো এই ওয়েবসাইটে আমি প্রবেশ করব। তো এখান থেকে আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ওপেন ইউনিভার্সিটির যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইট কিন্তু চলে এসেছে। তো এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করলাম। প্রবেশ করার পরে আপনারা নিচের দিকে আসবেন। নিচের দিকে আপনারা যদি আসেন তাহলে আপনারা দেখতে পারবেন যে লেখা রয়েছে নোটিশ। তো নোটিশের পাশে আপনারা আরেকটি অপশন দেখতে পারবেন, সেটি হচ্ছে যে রেজিস্ট্রেশন অবলিক ক্লাস। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রথমেই কিন্তু তারা একটি নোটিশ দিয়েছে, এইচএসসি এক্সটেন্ডেড রেজিস্ট্রেশন ডেট 2022 ব্যাচ সেকেন্ড ইয়ার। তো আমরা যদি এই তারা যে বিজ্ঞপ্তি তারা যেটি দিয়েছে সেটি যদি আমরা একটু দেখার জন্য এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এটি আমাদের এখান থেকে ছোট্ট একটি পিডিএফ ফাইল ডাউনলোড করতে হবে। ওকে করলাম। ওকে করার পরে আমি এখান থেকে ফাইলটি ওপেন করলাম। তো আপনারা সেম কাজটি কিন্তু মোবাইল থেকেও করতে পারবেন। মোবাইল থেকেও আপনারা কিন্তু বাউবির ওয়েবসাইটে আসার পরে রেজিস্ট্রেশন অবলিক ক্লাস এই অপশনটা খুঁজে বের করে সেখান থেকে কিন্তু এই নোটিশটি কিন্তু আপনারা ডাউনলোড করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু তারা বলেছে এইচএসসি প্রোগ্রামে 2022-23 শিক্ষাবর্ষে অর্থাৎ 2022 ব্যাচ দ্বিতীয় বর্ষে কোর্স রেজিস্ট্রেশনের সময়সূচি নির্ধারণ প্রসঙ্গে। তো আপনারা একটু নিচের দিকে যদি দেখেন তাহলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এখানে দ্বিতীয় বর্ষ রয়েছে 2022 ব্যাচ এবং এখানে কোর্স রেজিস্ট্রেশনের বর্ধিত যে সময়সীমা তারা দিয়েছে সেটি হচ্ছে 20-10-2023 তারিখ পর্যন্ত। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 20 অক্টোবর পর্যন্ত এখানে তারা সময়টা কিন্তু বৃদ্ধি করেছে এবং এখানে ক্লাস শুরু তারিখ দেওয়া রয়েছে কিন্তু 3/11-2023। তো এই রেজিস্ট্রেশনের বিষয়টি কিন্তু সেপ্টেম্বর মাসের কিন্তু 3 তারিখ থেকে শুরু হয়েছিল এবং 30 তারিখে কিন্তু শেষ হয়েছিল। তো আপনারা যারা রেজিস্ট্রেশন এখনও করতে পারেননি তারা কিন্তু এই সময়ের মধ্যে কিন্তু আপনারা রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন। এখন আপনারা এই রেজিস্ট্রেশন কীভাবে করবেন? এই রেজিস্ট্রেশন করার জন্য 3টি উপায় রয়েছে। এক, আপনি কোনো কম্পিউটারের দোকানে যাবেন, যাওয়ার পরে আপনার প্রথম বর্ষে ভর্তি হওয়ার সময় যে একটা আইডি পাসওয়ার্ড যেটি আপনার কাছে ছিল সেই আইডি পাসওয়ার্ডটি সেই কম্পিউটার দোকানে গিয়ে কিন্তু সেই আইডি পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশনটি কিন্তু কমপ্লিট করতে পারবেন, অথবা আপনি নিজেও কিন্তু এই রেজিস্ট্রেশনটি করতে পারবেন। অথবা আপনারা যে কলেজে পড়েন সেই কলেজে গিয়ে টাকা জমা দিলে কিন্তু আপনাদের সেখান থেকে কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন কিন্তু তারা করে দিতে পারবে। তো আপনারা নিজে যদি করতে চান তো এই বিষয়ে আমার ভিডিও আগে কয়েকটা ভিডিও করা ছিল, তো সেই ভিডিওর লিঙ্কগুলো আমি স্ক্রিনে ভিডিও শেষে দিয়ে দিব, সেখান থেকে কিন্তু আপনারা দেখে সেইভাবে আপনারা কাজ করতে পারেন। তো আপনারা যদি নিজে যদি রেজিস্ট্রেশন যদি করতে চান তাহলে আপনারা বাউবি যে ওয়েবসাইট রয়েছে সেখান থেকে আপনারা একটু স্ক্রল করলে আপনারা দেখতে পারবেন যে ইবুক লেখা রয়েছে। ইবুকের নিচে যে অপশনটা ওসা পিএস যে অপশনটা দেখতে পারবেন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনারা দেখতে পারবেন যে লগ ইন, এখানে আপনাদের ইউজার আইডি এবং ইউজার পাসওয়ার্ডটি আপনারা দিবেন। দেওয়ার পরে আপনারা এখান থেকে লগ ইন করবেন। তো লগ ইন করার পরে সেখানে কিন্তু আপনাদের সাবজেক্ট আসবে, সেখানে দ্বিতীয় বর্ষে কিন্তু কম্পালসারি বাংলা ইংরেজি সাবজেক্ট কিন্তু থাকবে এবং আইসিটি কিন্তু থাকবে না। প্রথম বর্ষে আইসিটি ছিল, দ্বিতীয় বর্ষে কিন্তু আইসিটি কিন্তু থাকবে না। এবং নিচে আপনারা প্রথম বর্ষে যে সাবজেক্টগুলো দিয়েছিলেন সেই সাবজেক্টগুলোতে টিক মার্ক দিবেন। দেওয়ার পরে আপনারা তারপরে প্রসেস পেমেন্টে যেরকম বিকাশে যেরকম সিস্টেম যেটি রয়েছে সেখানে বিকাশ নাম্বার দিয়ে পিনকোড দিয়ে তারপরে একটা মোবাইলে আপনার একটা ভেরিফিকেশন কোড যাবে, সেই কোডটি দিয়ে কিন্তু আপনারা সহজে কিন্তু এই প্রিন্টিং এই পেমেন্ট কিন্তু করতে পারবেন। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তারপরে যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।